সুদের ফুট গুলি করুন তুই আগে তুই টাকা 10 লাখ দিতি মানে তোর ঠাট মারিলাম নগদে ধরেন না 2 লাখ তখন কিছু কম হইব আর বাকিগুলা ওই 5 লাখের হিসাব করে ওই চেন স্বর্ণের চেন দিয়া দিছি আর কি। এটা আমাদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হেলাল এরপরে আপনার মহসিন ওই সেলিম এরপরে ওই আপনার জাকির আমি তো আসলে এখন রানিং চেয়ারম্যান আমার চেয়ারম্যানরা তো বন্ধ করে দিছে আপনার এরা নয়নি মেম্বার করে আছিল আর ওই যে আলিশন করাতি সভাপতি আমাদের ইউনিয়নের হ্যাঁ বিএনপির এরা ষড়যন্ত্র করে আমারে দূরে রাখা আমারে এই পুলিশ যা দৌড় এই পুলিশ আসামি আছে এই আছে এই আছে করে আমার আর পরিশোধও যাইতে দেয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আরমান হোসেন বৈষম্য ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক বলতেছি। আচ্ছা তাতে সালাম দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আঙ্কেল কেমন আছেন আপনি? আছি আঙ্কেল আলহামদুলিল্লাহ। কালকের যে ঘটনাটা সেই ঘটনাটা হচ্ছে কি মানে আপনাদের ব্যক্তিগত মানে দ্বন্দ্বের কারণে? এটা আমাদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এদের এরা আবার আমাদের কেস মামলা নিয়ে 3টা মার্ডার কেসের আসামি এরা বুঝছেন আমাগো আমরা আমার 2 ভাই এবং আমাদের মারার কাছে আসামি হচ্ছে কারা? এই যে আপনার হেলাল এরপরে আপনার মহসিন ওই সেলিম এরপরে ওই আপনার জাকির আর খুরশেদের ফোলার নাম কি জানি খুরশেদের ফোলা হোসেন এই আমি 5-6 জন মানুষ চিনছি আপনার বাকিগুলো আর বাকি 4 জনের ওই হেলমেট পরানো ছিল বুঝছেন। আচ্ছা ওরা আপনাকে মানে করাদিরা হাত থেকে কি ধরে নিয়ে গেছে নাকি ওখানে ছিলেন? না আমি ওইখানে আপনার একটা দোকানে এই মাগরিব নামাজ পড়ছি আসর নামাজ পড়ছি পড়ার পরে আমি হয়তো যাওয়ার সময় আমার একটা নিউজ দিছে যে এখানে বা আপনার অসুবিধা হইব আপনি সরিয়া যান। তো এরা যে আসলে যে গোটা একটা যে বাড়ি দিয়ে আমরা যাম ওই বাড়িটা পুরো বাড়িটার মধ্যে তারা ওই আগেই যেমন ওই সন্ধ্যার পর হইতে এরা ডিউটিতে ওই আমি বাইরে যাইতে লইছি মতন এ আমাকে ধরছে আর কি। এখন কি ওরা কি আপনার গায়ে হাতটা তুলছে নাকি? হাত তুলছে আপনাদের ওই চোখের গোড়া দিয়ে আপনার আমার এমনি সুদের ফুট গুলি করুন তুই আগে তুই টাকা 10 লাখ দিতি মানে তোর ঠাট মারিলাম হ্যাঁ তো চোখের এখান দিয়ে আপনার ই আছে একটা দাগটাও আছে আপনার চোখের কোড়ার উপর দিয়ে আর কি আপনার বাম চোখের হ্যাঁ ঠাট তোরে গুলি করবো। আমি কি আমাকে গুলি করলে কি আল্লাহর হুকুম যদি হয়ে থাকে গুলিতে যদি মারা যায় তো জামু অসুবিধার কি আছে। তখন এরা আমারে ওই হেলমেট 2 জনে 4 জনে হেলমেট পরা আছিল এরা এর মধ্যে হ্যাঁ আর এরা তো এগুলো আমি চিনছি ওই যে আমার মনে হয় ব্যাগগুলা এদের ওই বাকি যেগুলো এরও করাতে আমলা হবে আমার যতটুকু তো ছাড়ে দিছে কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে ধরেন না এরপরে আমরা ওই যে গরুয়াটা আছে না আমার একটা তো ঠাট কই নিছি নানি জানি পরে যখন নাকি আমার মেয়ের আপনার ধরেন না টাকা পয়সা তো আমার থেকে নাই এরপরে আমার মেয়ের ওই নন্দাইগ এমনি এমনি হয়ে গেত ওই হাত ছড়া চেন দিয়া নগদে ধরেন না 2 লাখ তখন কিছু কম হইব আর বাকিগুলা ওই 5 লাখের হিসাব করে ওই চেন স্বর্ণের চেন দিয়া দিছি আর কি। মোট 5 লাখের মতো মানে সব মিলিয়ে দিয়েছেন না? জি জি জি। আর আপনি কি মামলা করতে চান? মামলা তো এখন তো ভাইজান আঙ্কেল বলি আমি তো আসলে এখন রানিং চেয়ারম্যান আমার চেয়ারম্যানরা তো বন্ধ করে দিছে আপনার এরা আমারে দৌড়ে রাখা ওই যে পরিশোধ তো আমি যখন নাকি 5ই আগস্টের পরে আমি প্রায় 15-16 দিন পরিশোধ করছি 17-18 দিনই পরিশোধ করছি বুঝছেন। এরপরে আপনাদের ওই নয়নি মেম্বার করে আছিল আর ওই যে আলিশন করাতি সভাপতি আমাদের ইউনিয়নের হ্যাঁ বিএনপির এরা ষড়যন্ত্র করে আমারে দূরে রাখা আমারে এই পুলিশ যা দৌড় এই পুলিশ আসামি আছে এই আছে এই আছে করে আমার আর পরিশোধও যাইতে দেয় নাই। এরা ষড়যন্ত্র করিয়া ওই প্যানেল চেয়ারম্যান বানায়া ওই নয়নিরে এই প্রায় মাসখানেক রয়েছে করার পরে
এটা এখন বর্তমানে আমাদের উপজেলা ওই ওই উপজেলার একজন আপনার প্রশাসক আর কি আপনার এর উপরে দায়িত্ব দিয়ে এখন উনি পরিশোধ চালায় আর কি। আসলে এই ঘটনা ঘটছে ওই যে আলিশুন মেম্বাররা এরা আমার অর্ডার গেছে, ওই আমাদের বাদী সাক্ষী দিছে, এখন আমারও সাক্ষী দিমু এই বিচার মামলায়। শুধু এইটার কারণে এরা সবকিছু এই ষড়যন্ত্র আমার করছে আর। আপনার নামে কোনো মামলা আছে? জি না, আমাদের নামে কোনো মামলা নাই। 4 আগস্টের কোনো মামলা নাই কেন? জি না, জি না। আচ্ছা, আর ওই কালকের ঘটনাতে তো শুধুমাত্র ওই সন্ত্রাসী বাহিনী ছিল, এর বাইরে কোনো ছাত্ররা ছিল? জি না, জি না। কিন্তু যারা ধরছে এরা বলছে আর কি আমরা হ্যাঁ। সমান নয়, কিন্তু যে হ্যান্ডমেড আছিল আমি তো একে চিনি না। এখন আমার হ্যাঁ ওরা এলাকারই, কিন্তু এরা এলাকারই, কিন্তু ওই নাম নাম বলছে আমরা সমন্বয়কারী, কিন্তু আসলে ওই চারজন আমাদের কথাবার্তায় আমি বুঝি যে আমাদের এলাকারই এরা।